হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা একটা বিশেষ দিন। আম, আজকে এই বছর 2026-এ যারা বোর্ডসে খুব ভালো রেজাল্ট করেছে অ্যাজ ওয়েল অ্যাজ জয়েন্ট নিট এগুলোতে যারা পেয়েছে তাদেরকে সবাইকে একসাথে নিয়ে আজকে বলা যেতে পারে আমাদের একটা সেলিব্রেশন ডে। এই সেলিব্রেশন ডেতে আমরা ডেফিনেটলি সেলিব্রেট তো করবই, আর তোমাদের সামনে আমি কয়েকজনকে একটুখানি আনবো এটা বোঝানোর জন্য যে তারা যে সারাটা বছর কিভাবে পড়াশুনো করে এবং যাতে তোমরা একটু মোটিভেটেড থাকতে পারো তার জন্য আমি কয়েকজনের সাথে একটু কথা বলে নেব। হ্যাঁ, অবশ্যই এখানে সবাই ট্যালেন্টেড, তবে আমার সবার সাথে কথা বলা সময় হয়ে ওঠেনি, আমি কিছু জনকেই ডাকতে পেরেছি। আশা করি তোমরা সেটা থেকে তোমরা কিছুটা মোটিভেটেড থাকবে এবং বুঝতে পারবে যে কীভাবে আমাদের থ্রু আউট দ্য ইয়ার কীভাবে জার্নিটা কমপ্লিট হয়। তো আশা করি তোমাদের কাছে সেই জিনিসটা আমি রাখতে পারবো। অ্যান্ড অবভিয়াসলি আজকে তো আমরা সেলিব্রেট করবো এবং সেই সেলিব্রেশনের জায়গায় গিয়ে সবার সাথে কথা বলবো এবং তোমাদের সাথে তাদেরকে মিট করাবো। কি হয় ব্যাপারটা মাঝে মধ্যে হয় কি, স্যারেরা যতই যাই ইচ্ছা বলুক না কেন, জুনিয়ররা জেনারেলি সিনিয়রদের উপর একটুখানি মানে ইনফ্লুয়েসড হয়। মানে সিনিয়ররা যদি বলে যে এটা করেছি বা এইভাবে করতে হয়, তো তখন জেনারেলি হয় কি যে জুনিয়ররা একটু মোটিভেটেড হয় যে কিভাবে দাদা দিদিরা যে কিভাবে পড়াশোনা করছে বা কিভাবে পুরো ব্যাপারটাকে কমপ্লিট করে। তো সেই কারণেই আমি বেসিক্যালি মানে প্রতি বছরই করি ব্যাপারটা। লাস্ট ইয়ারটা আমার একটুখানি মিস আউট হয়েছিল, বাট সেলিব্রেশন ডে আমরা করেছিলাম, বাট আমরা মানে ওই ভিডিওটা আমি করে উঠতে পারিনি। তো এবছরে আমি কিছুটা ভিডিও করেছি, আর সেলিব্রেশন তো হবেই এবং সেখানে সবার সাথে কথা হবে, দেখা হবে এবং তোমরা শুনে নাও যে তাদের কাছ থেকে যে কিভাবে আমরা মানে পুরো ইয়ারের জার্নিটা কমপ্লিট করি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমার কাছে ভীষণ একটা আনন্দের দিন এবং আমি সবাইকেই কনগ্রাচুলেট করতে চাই। এবং প্রবলেম হচ্ছে সবার সাথে তো কথা বলা হয়ে ওঠেনি এবং আমি কিছু কিছু জনের সাথে আজকে কথা বলবো। তার মধ্যে আমি সৌমিতকে পেয়েছি, সৌমিতের সাথে কিছুটা টাইম স্পেন্ড করব এবং ওর সাথে কিছু জিনিস বলার আছে এবং ও কিছু শেয়ার করার আছে। সৌমিত ফার্স্ট অফ অল বোর্ডসেও খুব ভালো রেজাল্ট করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ যেই মেন যেই অ্যাডভান্স দুটোই ক্লিয়ার করেছে। সৌমিত বোর্ডসে 91% পেয়েছে অ্যান্ড ফিজিক্সে 92 পেয়েছে। সো এটা খুব একটা ছোটো কথা নয়। তো এটা যথেষ্ট একটা পরিশ্রমের জায়গা এবং সেইখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে ও এই রেজাল্টটা দিয়েছে। শুধু তাই নয়, সৌমিত যেই মেন্সে 98% পেয়েছে এবং তার সাথে যেই অ্যাডভান্সও ক্লিয়ার করেছে। তো সৌমিত, আমি তোকে জিজ্ঞেস করবো এই যে টোটাল যে জার্নিটা ক্লাস 11 থেকে তুই আমার কাছে পড়ছিস এবং বোর্ডস অ্যাজ ওয়েল অ্যাজ জয়েন্ট দুটোই তুই আমার কাছে পড়তিস এবং সেই জিনিসটাকে পুরো থ্রু আউট দ্য ইয়ার পুরো সুন্দরভাবে তুই নিয়ে গেলি। তো কিভাবে এই পুরো ব্যাপারটাকে নিয়ে গেলি, এটা তুই কীভাবে বলবি স্টুডেন্টদেরকে, তো সেটা একটুখানি বল। ফার্স্ট অফ অল তো লাইক থ্যাংক ইউ স্যার আমাকে মানে এখানে হ্যাভিং মি অ্যান্ড আমি জাস্ট এটাই বলতে চাই যে স্টুডেন্টদের কে যে শুধু কনসিস্টেন্ট থাকতে হবে আর হার্ডওয়ার্ক তো করতেই হবে, কারণ ওটা ছাড়া কিছুই হবে না। অ্যান্ড এটাই যে ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। ক্লাস 11-এর হচ্ছে যে ব্যাপারটা অনেকের কাছে মনে হয় যে ক্লাস 11টা পরে পড়বো, তো ক্লাস 12-এ গিয়ে দেখা যাবে। ক্লাস 11টা তোর কাছে কি মনে হয় যে ক্লাস 11টা কি কম পড়লে হয় নাকি মানে জয়েন্ট বা হচ্ছে মেন্সের ক্ষেত্রে এটা খুব ম্যাটার করে? এটা লাইক মানে যারা প্রথম যারা ক্লাস 11-এ ওঠে তারা মানে নিজেকে ভাবে যে আমি সব পারি, বিকজ ক্লাস 10-এ অনেক মার্কস পেয়ে গেছি, ডানা গুছিয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। তো মানে সত্যি কথা বলতে ক্লাস 11টা পড়া উচিত, বিকজ নালে যদি না পড়ো ক্লাস 12-এ গিয়ে অনেক প্রবলেম হবে। বিকজ আমি অ্যাজ অ্যান এক্সাম্পল আমি ফেস করেছি মানে কিছু কিছু টপিক। সো এটাই বলতে চাই যে ক্লাস 11 পড়া উচিত, কিছু হলেও একটু পড়া উচিত। সেটাই। আর জয়েন্টের যে ব্যাপারগুলো মানে জয়েন্টের যে ক্লাসগুলো তুই করেছিস অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে তুই বোর্ডস এই ক্লাসগুলো করেছিস, কতটা হেল্প করেছে বা আমার টেস্টগুলো বা আমার যে পুরো নোটসগুলো সেটা তোকে কতটা কি হেল্প করেছে, আর ফিজিক্সের ক্ষেত্রে কি হেল্প করেছে? ক্লাস টেস্টগুলো অবভিয়াসলি খুব হেল্প করতো, লাইক এভরি উইক এভরি মান্থ যখন হতো। অ্যান্ড জয়েন্টের সময় তখন হতো মানে টেস্ট হতো খুব মানে মানে প্র্যাকটিস হতো খুব ভালো করে। অ্যান্ড শুধু টেস্ট দিলেই হয়ে যায় না, নিজেকেও মানে অনেক কিছু গ্রাইন্ড করতে হবে। সেলফ স্টাডিটা খুব একটা বড় ইম্পর্টেন্ট রোল, নিজেকে গ্রাইন্ড করতে হবে, নিজেকে হার্ডওয়ার্ক করতেই হবে, এইটা না করলে কিচ্ছু হবে না। সেটাই।
ওকে, তো আশা করি হচ্ছে যে তোমাদের কাছে এটা বোঝাতে পারছি যে যে জিনিসটা কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। শুধুমাত্র হচ্ছে যে আমি একটুখানি দেখলাম বা স্যারের কাছে শুনলাম, শুধু এটুকু করলেই হয় না, নিজেকে সেলফ স্টাডি বা সেলফ ভাবে পড়াটা সেটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা সৌমিত, তুই তো ফিজিক্স, আমার যতদূর মনে হয় তুই যেই মেন্সে মানে ফিজিক্সে সবচেয়ে বেশি মার্কস হ্যাঁ। পেয়েছিস, না, তো advance। আর যে অ্যাডভান্সে মানে সব থেকে বেশি হচ্ছে যে মার্কস এনেছিস ফিজিক্সে, তো তোর কাছে কোনো রকমভাবে কোনো প্রবলেমস ক্রিয়েট হয়নি তো কখনো, যে কোনো জিনিস নাকি একদম স্মুথলি পুরো ব্যাপারটা বেরিয়েছে? মানে স্মুথলি বলবো না, বাট মানে মাঝখানে অবস্টাকেল এসেছিল। মানে এবার ওইটাকে এবার মানে ভালো করে রিভাইজ করতে হবে। কিছু কিছু যখন জায়গা আটকে যাই তখন নিশ্চয় আমাকে দেখতে হবে কি আটকাচ্ছে। এবার মেন থিং যে মানে তোমাকে অ্যানালাইজ করতে হবে তোমার কোথায় ভুল হচ্ছে। যদি ওটা না করো তাহলে তুমি বুঝতে পারবে না তুমি কি করছো। এক্স্যাক্টলি, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই কনসিস্টেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট, মানে একদম পুরো সেগুলোর সাথে লেগে থাকাটা, সেটাই আর কি। ঠিক আছে, তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা, এবং আজকের দিনে তো আমরা সেলিব্রেট করবই, এবং সেক্ষেত্রে আরও কয়েকজনের সাথে আমরা কথা বলে নেব, তো আশা করি ভালো লাগবে। আমি আরেকজনকে তোমাদের সামনে রাখছি, সে হচ্ছে শ্রেয়সী পাল। ও লেকটাউন গভর্নমেন্টে পড়তো এবং ও 93% মার্কস পেয়েছে অ্যান্ড ফিজিক্সে 90 পেয়েছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট যে ও ক্লাস 11-এ ফিজিক্সকে যথেষ্ট রকম ভয় পেত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওর মা প্রত্যেক দিন আমাকে আসতো এবং জিজ্ঞেস করতো যে আমার মেয়ে কেমন পড়াশোনা করছে আর না করছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে 90 পেয়েছে। তো শ্রেয়সী, তুই কি বলবি এই টোটাল জার্নিটা তোর কাছে কেমন লেগেছে, আর ফিজিক্স সাবজেক্টটা তোর কাছে কতটা ভয় ছিল, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুই যে এই জায়গায় অবধি আনতে পেরেছিস সেটা তোর কাছে কিরকম? ফিজিক্স সাবজেক্টটা প্রথম থেকেই একটু টাফই ছিল। মেনলি হচ্ছে কি 11-এর স্টার্টিংটা তো টাফ ছিলই। 12-এ আস্তে আস্তে ব্যাপারটা অনেকটা স্মুথ হয়ে গেছিলো, কিন্তু 11-এর স্টার্টিংটা যেহেতু হট করে 10 থেকে 11-এ অনেকটা ভাস্ট সাবজেক্ট বা সিলেবাস, তো ওটাতে হচ্ছে গিয়ে অনেকটা প্রবলেম হয়। বাট আমার ক্ষেত্রে যেটা হেল্প করেছে সেটা হচ্ছে গিয়ে ভয় তো ছিলই, তার সাথে সাথে আমি স্যারের তো নোটস মোর দ্যান এনাফ, স্যারের ক্লাস ওয়ার্কও অনেক ভালোই গিয়ে, আর স্যার প্রচুর পরিমাণে নিউমেরিক্যালস করান, সেটা তো আলাদা কথা, কিন্তু বাড়িতে গিয়ে আমি সেলফ স্টাডি করতাম, মানে বইয়ে লাইন বাই লাইন পড়তাম, তো সেটা আমাকে অ্যাকচুয়ালি অনেকটা হেল্প করেছে এই জার্নিতে। ওকে, আর ওভারঅল হচ্ছে যে এই 11 আর 12-এর মধ্যে জেনারেলি দেখা যায় যে 11-এর যেই আবার হয় কি যে 11-এ প্রথম থেকে উঠে একটা হিউজ সিলেবাস, আর পড়তে গিয়ে একটা হচ্ছে যে মনে হয় যে এত কঠিন সাবজেক্ট কিভাবে সামলাবো, যে সেটা আমার মনে হয় যে তুই আরো ভালো ব্যাপারটাকে বলতে পারবি, যে ওদের কাছে কি বলতে চাস যে কিভাবে এই জিনিসটা করা উচিত। ব্যাপারটা হচ্ছে গিয়ে ফিজিক্সটা কঠিন কিন্তু হচ্ছে গিয়ে যদি বুঝে করা যায় তাহলে ব্যাপারটা অনেকটাই স্মুথ হয়ে যায়। কিছু কিছু টপিক ডেফিনেটলি টাফ তো থাকেই, কিন্তু তার মধ্যে যদি বুঝে করা যায় তাহলে সেই পরিমাণটা অনেকটাই কমে যায়, ইজি পার্টটাই বেশি হবে। তো টাফটাকে যদি বারবার প্র্যাকটিস করা যায় তাহলে দেন আই থিঙ্ক আমার মনে হয় ওইটা অনেকটা ওভারকাম তুই করা যেটা যায়। বললি, আমার যেটা মনে হয় যে মেন ব্যাপারটা যেটা বাড়িতে গিয়ে প্র্যাকটিস হ্যাঁ। করাটা, কেন আমি যেটা পড়িয়ে দিলাম, পড়িয়ে দেওয়ার পর সেটা সেই জায়গায় থেকে গেলে জিনিসটা সেটা থাকবে না, একদম। সেটা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করাটা হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো সেটাই হচ্ছে যে আশা করি বুঝতে পারছে যে বাড়িতে ক্লাস মানে বাড়িতে যে ক্লাসটা যেটা হলো সেটা বাড়িতে গিয়ে রিপিট করা, সেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেটাকে যদি হচ্ছে আমাদের ব্যাকলগস থেকে যায় তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পুরোটাই ব্যাকলগ হবে, তাহলে সেটা 90 জায়গায় গিয়ে পৌঁছাবে না, ঠিক না? ওকে, আমাদের সাথে আরেকজন আছে শ্রাবন্তী সাহা। সত্যি কথা বলতে অনেকজনই ছিল, তার মধ্যে আমি বেশ কিছুজনকে ডেকেছি। তো শ্রাবন্তীও হচ্ছে খুব ভালো স্টুডেন্ট ছিল প্রথম থেকেই, এবং 11-12টা খুব সুন্দরভাবে পড়াশোনা করেছে। ওর বোর্ডস পার্সেন্টেজ 92% অ্যান্ড ফিজিক্সও 86 পেয়েছে। ফিজিক্সটা প্রথম থেকে জেনারেলি যা হয় স্টুডেন্টদের কাছে, ফিজিক্স একটা ভয়ের সাবজেক্ট, এটা খুব স্বাভাবিক ব্যাপার, তো ওরও একটা ভয়ের জায়গা ছিল, এবং তুই সেটাকে কিভাবে ওভারকাম করেছিস তুই সেটা একটু বল আমাদেরকে। মানে প্রথমে যখন সায়েন্স নিলাম তখন সবাই আর কি ফিজিক্সটাই হয়তো সব থেকে টাফ হবে সেটা ভেবেই নিয়েছিলাম, বাট প্রথম থেকে চেষ্টা করেছিলাম যাতে ডেলির পড়াটা ডেলি কমপ্লিট করতে পারি, যাতে ব্যাকলগ না হয়, কনসিস্টেন্ট থাকার চেষ্টা করেছিলাম এবং খানিকটা সেটা করেছিলামও, সেইটাই লাস্ট অবধি রাখার চেষ্টা করেছি। তো এটাই হয়তো রিফ্লেক্ট করেছে। আর আপনার নোটস বা হোমওয়ার্ক যেগুলো দিতেন সেটার যে ওই ছোটো ছোটোভাবে কাজগুলো যে শেষ করতে হবে, সেই প্রেশারটার জন্য হয়তো অনেকটা তাড়াতাড়ি এবং মানে ভালোভাবে বড় কিছু পাওয়ার জন্য হচ্ছে ছোট ছোট জিনিসগুলো খুব খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আরেকটা ব্যাপার আমি বলতে চাই, শ্রাবন্তী এমন একজন যে কিনা হচ্ছে যে একটা ক্লাসও মিস করেনি।
তো সেই ক্ষেত্রে ও প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতো এবং কোনো দিনও হচ্ছে যে অ্যাবসেন্ট হয়নি। তো সত্যি কথা এটা খুব আমার কাছে তো ভীষণই ভালো লাগতো এই ব্যাপারগুলো, যে একদম অ্যাটেন্টিভ থাকা। অ্যাটেন্টিভ না থাকলে কি প্রবলেম হয় সেইটা একটুখানি বল। অ্যাটেন্টিভ থাকতে প্রথম থেকেই চেয়েছিলাম, তার কারণটা হচ্ছে যে সাবজেক্টটাকে এমনি সবার মধ্যে একটা ভয় আছে, তারপর সেটার মধ্যে যদি আবার পিছিয়ে যায় সেটা আরও স্ট্রেস দেবে হয়তো আমাদেরকে। সেই জন্য লাইভ ইন্টারঅ্যাক্টিভ থেকে আপনার থেকে ওটা বুঝতে চেয়েছিলাম, এই জন্য সবসময় ক্লাসটা চেষ্টা করতাম থাকার। তারপর কোনো প্রবলেম আসলে সেটাও আপনার সাথে শেয়ার করেছি এবং সেই জন্য অন্য ব্যাচের বা চেষ্টা করেছি যে যাতে কমপ্লিট করে নিতে পারি, এবং সাকসেসফুলি সেটা হয়েছে আপনার জন্যই, যে আপনিও সেটা ম্যানেজ করেছেন অন্য ব্যাচের মানে সাথে। ডেলি ব্যাপারটা মানে প্রত্যেক দিন ক্লাসে অ্যাটেন্ড করা যেটা, সেইটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমার মনে হয়, তাই না? মানে যে ক্ষেত্রে হচ্ছে যে এক্স্যাক্টলি, এবার ক্লাস ওয়ার্ক এবং ধরে নিন দেখা গেল যে কেউ একটা অ্যাবসেন্ট করলো, পরের দিন এসে গিয়ে সেই জিনিসটাকে মানে লাইন আপ করতে পারলো না বা মিসপ্লেস হয়ে গেল সেই জিনিসটা, মানে আগের যে কনসেপ্ট সেটার সাথে মিলছে না। তো এই জিনিসটা আমার মনে হয় খুব অসুবিধা ক্রিয়েট করে। সবসময় একটা লাইনে একটা ফ্লোতে ফিজিক্স পড়াটা খুব দরকার। একদম একদম সেই জিনিসটা, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিস রাখাটা। প্র্যাকটিসটা তো আপনার নোটস বা এর সেটাই। হোমওয়ার্ক থেকে। যাই হোক শ্রাবন্তী, অল দ্য বেস্ট আর ফর দ্য কামিং ফিউচার। আশা Thank করি you, খুব sir. ভালো হবে। তোমরা ওদের মুখে কথাগুলো শুনলে এবং আশা করি বুঝতে পারলে যে কি করা উচিত আমাদের দিনের শেষে, কি ম্যাটার করে। সেটা হচ্ছে দেখো, মানে কনসিস্টেন্ট থাকা, ডিসিপ্লিন থাকা, এগুলো খুব ইম্পর্টেন্ট। প্লাস এই যে বলছিল যেটা অ্যাটেন্ডেন্স একটা মেন ইম্পর্টেন্ট। যদি ফিজিক্স সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে যে যদি কোনো ক্লাস মিস হয়ে যায় তখন সেটা লিঙ্ক করতে খুব অসুবিধা হয়, এবং সেইগুলো বারবার ধরে আমি চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর, এবং সেটাকেই তোমাদেরকে মেনটেন করতে হবে। সেটা যদি মেনটেন করতে পারো এবং পুরো যদি কনসিস্টেন্ট থাকতে পারো, তো জেনে রেখো যে এইগুলো খুব একটা টাফ ব্যাপার নয়। মানে সেটা পুরোটাই ডিসিপ্লিনড লাইফের ওপর ডিপেন্ড করে, এবং দিনের শেষে অবশ্যই সেটা হচ্ছে যে প্র্যাকটিস। এবার সব কিছু তো মিলেমিশে আছে না, তোমাকে যেমন অ্যাটেন্টিভ থাকতে হবে, 2 নম্বর যেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হবে, ডিসিপ্লিনড লাইফ মেনটেন করতে হবে, সাথে প্র্যাকটিস করতে হবে। এত কিছু জিনিস তোমাকে রাখতে হবে, তবে গিয়ে তুমি সাকসেস পাবে, এবং অবশ্যই পাবে। সেটা একবার নয় 100 বার বলতে পারি আমি, ঠিক আছে? তো আশা করি ব্যাপারগুলো বুঝলে এবং এগুলোর মধ্যে তোমরা থাকো এবং নিজেকে মোটিভেটেড রাখো এবং আস্তে আস্তে নিজেদের ফিউচারের দিকে এগিয়ে যাও। আমি এই আশাই রাখবো, এবং সবাইকে ফিউচারের জন্য অল দ্য বেস্ট। যারা এখানে সাকসেসফুল হয়েছে তাদেরকে তো অল দ্য বেস্ট, এবং যারা তোমরা শুনছো তাদের জন্য অনেক শুভকামনা রইল। তোমরা ফিউচারে অনেক বড় হও।